ছেলে শারীরিকভাবে সক্ষম, বিধবা মা, এই তাদের সংসার। কোনো রকমে সংসার চলে। তবে ২০০২ এর ভোটার লিস্টে নামও ছিল। কিন্তু এনুমারেশন ফর্ম যখন আসলো, তখন ছেলের সমস্ত কাগজ জমা দিলেও এখন বিশেষভাবে এই সক্ষম ছেলে ডিলিটেড, অর্থাৎ তার নাম নেই। আর তাতেই এখন মাথায় হাত এই বৃদ্ধা মায়ের। তিনি জানাচ্ছেন একাধিক নথি তিনি জমা দিয়েছিলেন, এনুমারেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলেন, ২০০২ এ ভোটার লিস্টে নামও ছিল, কিন্তু তার এই শারীরিকভাবে সক্ষম ছেলের নাম পুরোপুরিভাবে বাদ চলে গেল। আর তাতেই কিন্তু এখন রীতিমতো চিন্তিত তিনি। তার ছেলে চলাফেরা সেভাবে করতে পারে না এবং তার সঙ্গে তার সেরকমভাবে আয়ও নেই এবং সেক্ষেত্রে কোনো রকমের সংসার চালান। এখন তিনি দিশেহারা, আদৌ কি ছেলের নাম উঠবে? এবং এইভাবে তিনি রীতিমতো এখন চিন্তিত হয়ে পড়েছেন। যদিও স্থানীয় বিএলও জানিয়েছেন যে এই নাম যাতে তোলা যায় তার বিশেষ ব্যবস্থা তিনি করবেন এবং এই যে নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, দরকার পড়লে ৬ নম্বর ফর্ম যদি ফিল আপ করতে হয় সেক্ষেত্রেও তিনি তাদের সঙ্গে সহযোগিতা করবেন। যদিও শাসক দলের থেকে শুরু করে যারা এই এসআইআর বিরোধী ছিল সকলে কিন্তু এই বিষয় নিয়ে রীতিমতো এখন চিন্তিত। তারা জানাচ্ছেন যে এই বৃদ্ধার পাশে থেকে কিভাবে কাজ করা যায় সেদিকেই তারা তাকিয়ে থাকবে।